আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার দারুণ সুন্দর আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাই স্বাগত। তো আমরা এখন যাচ্ছি মেহমান বাড়ি। আজকের ব্লগ ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে মেহমান বাড়ি যাচ্ছি, সেখানে গিয়ে সরিষা খেতে আমরা কি করছি, কি খাওয়া দাওয়া করছি, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন আজকে আমাদের সাথে আপনারাও মেহমান বাড়িতে, সেখানে গিয়ে কি হয় সেটা দেখুন। নদী 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 তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুই ধারে কিন্তু বিলের ভিতর দিয়ে কিন্তু রাস্তা আর কি। তো এখন পানি নাই যেহেতু, তো ধান কাটার পরে কিন্তু সরিষা বুনে দিয়েছে, তো সরিষার গাছও উঠে গিয়েছে, সরিষা গাছের কিন্তু ফুলও এসেছে। তো আমরা এখন যাবার সময় এখানে থাকবো না, তো মেহমান বাড়িতে গিয়ে কিন্তু পরবর্তীতে আমরা সরিষা খেতে, ছবি উঠাতে, ভিডিও করতে আর কি আসবো। তো এখন কিন্তু আমরা একটা হোটেল থেকে জিলাপি, গরম গরম জিলাপি নিয়ে নিচ্ছি মেহমানদের খাওয়ার জন্য। তো মেহমান বাড়িতে এসে দেখি আমাদের জন্য মাছ মেরে এনেছে, বড় বড় কিন্তু 3-4টা মাছ, অনেক বড়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ওপাশে কিন্তু বালতির ভিতরে আবার ছোট মাছও আছে। তো দেখেন মাছগুলা কিন্তু বেশ বড়ই আছে। তো আমাদের ছেলে মেয়েরাও কিন্তু অনেক আনন্দ পেয়েছে বড় বড় মাছ দেখে। বালতির ভিতরে দেখেন ল্যাটা মাছ, তেলাপিয়া মাছ, অনেক মাছ কিন্তু আছে বালতির ভিতরে, ছোট মাছ, আর ওই পাশে কিন্তু 3টা বড় বড় মাছ আছে। আমি ভুলে গেছিলাম তো তোমার আরেক সাবাল রহমান আতাউর দেশে 50টি মাছ ফেলে তো আজকে 18টা মাছ দুটো তো কাকা এই দুটো তো আরো বেশি বড়। জি 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 এটা সবচেয়ে সময় বাড়িতে টস লাইট নিব বড় মিলে তো ধরা খাই কাকা তুমি এক কাজ করো। আর বন্ধুরা এরই মধ্যে কিন্তু আমাদের জন্য রান্না বান্না করে ফেলেছে। তো মাংস রান্না করেছে, বড় মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছে এবং শাক ভাজি করেছে এখন খাওয়ার জন্য। তো সেগুলো খেয়ে কিন্তু আমরা সেই সরিষা খেতে কিন্তু আমরা ঘুরতে চলে এলাম। আমি, আমার মেয়ে, আমার দেবরের মেয়ে, আরও অনেক লোক কিন্তু আছে, সবাইকে এক এক করে দেখানো হবে। আমরা যে মেহমান বাড়িতে এসেছি সেই আপারা কিন্তু আমাদের সাথে এসেছে, সেই আপুরা, ভাবিরা, আমরা সবাই মিলেই কিন্তু এসেছি। তো আজকে কিন্তু আমরা সরিষা খেতে ছবি উঠাবো, ভিডিও করব, অনেক মজা করব। তো আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে তো প্রথমে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন। তো দেখুন সরিষার ক্ষেতটা কত সুন্দর দেখাচ্ছে। তো এখন কিন্তু রৌদ্র ছিল অনেক। আমরা কিন্তু পড়ন্ত বিকেলে এসেছি, তারপরেও কিন্তু এই জায়গায় অনেক রোদ ছিল। এত সুন্দর সরিষার ক্ষেত, তো আমি বড় মানুষ, আমারই বাড়ি আসতে ইচ্ছা হচ্ছিল না, তো ছেলে মেয়েরাও কিন্তু আসতে চাচ্ছিল না। তো এখানে দেখেন আমার ছেলেকে কয়েকটা ফটো নেওয়া হচ্ছে, আমরা সবাই মিলে কয়েকটা ফটো উঠাচ্ছি। ফটোগুলো কেমন তোলা হয়েছে সে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন।
দেখেন আমরা কিন্তু বেশ কয়েকজন গিয়েছিলাম সরিষা খেতে, শেষে আমিও একটা ছবি উঠিয়ে নিলাম। তো দুই ধারে সরিষা ক্ষেত, মাঝখানে ছোট্ট একটি আল বা রাস্তা, ওইখান দিয়ে অনেক কষ্ট করে হেঁটে কিন্তু ভিডিওটি তৈরি করেছি। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। তো আমরা কিন্তু সরিষা ক্ষেতে আসলে মানে সরাসরি না আসলে আসলে বোঝা যায় না ভিডিওতে অতটা। খুবই সুন্দর জায়গা, অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু আমরা কিন্তু এইখানে প্রায় 20-25 মিনিট সময় কাটিয়েছিলাম, তারও বেশি। তো আমাদের কষ্ট হয়ে গেছিল অনেকটা, তো এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। আরও কিন্তু বেশ কয়েকজন এখানে এসেছিল ভিডিও করার জন্য এবং ছবি তোলার জন্য। ওই যে রাস্তার ওপাশে বেশ কয়েকজন কিন্তু এসেছিল, এপাশে ওনারা কিন্তু আসতেছে ছবি ওঠানোর জন্য। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হব, যেহেতু সন্ধ্যা আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে।